আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 8টা বেহেশতের নাম এবং তার বর্ণনা আজকে আপনাদের আলোচনা করে শোনাবো ইনশাআল্লাহ। কোরআনের মধ্যে 8টা বেহেশতের নাম, যে 8টা বেহেশতের নাম আসছে সেই 8টা বেহেশতের নাম আর সেই বেহেশতের বর্ণনা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম যে বেহেশতের নাম আসে সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আর এটা সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি জান্নাতুল ফেরদাউস সম্বন্ধে। তো সেটা নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফের 107 নম্বর আয়াত। যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদের আপ্যায়নের জন্য আছে জান্নাতুল ফেরদাউস। পরের আয়াতেই 108 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যেখানে তারা স্থায়ী হবে সেখান থেকে স্থানান্তর কামনা করবে না। তো জান্নাতুল ফেরদৌস সম্বন্ধে যে কথাগুলো আসছে সেগুলো হচ্ছে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার নেক ও ভাগ্যবান বান্দাদের সম্পর্কে ইরশাদ করেছেন যে তাদের জন্য ফেরদাউস নামক বেহেশত রয়েছে। আর সেই ভাগ্যবান বান্দারা হলো তারা যারা আল্লাহ তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। রাসূলগণ আল্লাহর পক্ষ হতে যে জীবন বিধান পেশ করেছেন তারা সেটা মেনে নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা যখন আল্লাহর নিকট বেহেশত পাবে তখন জান্নাতুল ফেরদৌস পাবে। এটা বুখারী মুসলিমের হাদিস। সেটা বেহেশতের সবচেয়ে উত্তম ও মধ্যবর্তী স্থান। আল্লাহ আরও বলেন, তারাই তো ওইসব উত্তরাধিকারী যারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী, যেখানে তারা চিরকাল থাকবে। সূরা মুমিনুন আয়াত 10-11। জান্নাতুল ফেরদৌসই সর্বোত্তম ও সর্বোচ্চ বেহেশত। জান্নাতুল ফেরদৌস হতেই বেহেশতে প্রবাহমান নহরসমূহ প্রবাহিত হয়েছে এবং ঠিক এই জান্নাতুল ফেরদৌসের উপরেই মহান আল্লাহর আরশ অবস্থিত। 2 নাম্বার বেহেশত যেটা আসে সেটা হচ্ছে জান্নাতুল নাঈম। ফাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফি জান্নাতিন নাঈম। যারা ঈমান আনবে ও নেক আমল করবে তারা জান্নাতুন নাঈমে বসবাস করবে। সূরা হজ আয়াত নাম্বার 56। যারা অন্তরে স্থাপন করেছে আল্লাহ ও তার রাসূলকে বিশ্বাস করেছে এবং সে অনুযায়ী আমল করেছে তারা জান্নাতুন নাঈমে বসবাস করবে। তিন নাম্বার বেহেশত জান্নাতুল মাওয়া। এটাও পরিচিত নাম, কম বেশি আমরা সবাই জানি জান্নাতুল মাওয়া সম্বন্ধে। আম্মাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া। যারা ঈমান আনবে ও সৎকর্ম করবে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। এটা তাদের সৎকর্মের পুরস্কার। সূরা সাজদা আয়াত নাম্বার 19। আল্লাহ বলেন, যারা আমার নিদর্শনাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে এবং ইহার চাহিদা মোতাবেক আমল করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল মাওয়া বাসস্থান হিসাবে, যেখানে বহু ঘরবাড়ি, দালানকোঠা এবং সুউচ্চ প্রাসাদ বিদ্যমান। অনেক সুখ শান্তির ব্যাপার এইখানে। জান্নাতুল খুলদ 4 নাম্বার জান্নাতুল খুলদ। কুল আজারিকা খয়রুন আম জান্নাতুল খুলদিল্লাতি উইদাল মুত্তাকুন। আল্লাহ বলেন, বলো জাহান্নামীদের পরিমাণ ভালো নাকি জান্নাতুল খুলদ ভালো, যার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে মুত্তাকিদের। সূরা ফুরকান আয়াত নাম্বার 15। ঠিক পরের আয়াতেই 16 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সেখানে তারা যা চাবে তাই পাবে। তো জান্নাতুল খুলদ নিয়ে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, কাফিরদের কিয়ামতের দিন উপর করে দোজখে নিক্ষেপ করা হবে। তারা দোজখের ক্রোধ ও বিকট চিৎকারের সম্মুখীন হবে এবং তাদের হাত পা বেঁধে দোজখের অতি সংকীর্ণ স্থানে আবদ্ধ করা হবে, যেখানে তারা কোনো প্রকার নড়াচড়া করতে পারবে না,
ছুটতেও পারবে না, কারো সাহায্যও পাবে না। কাফেরদের এই সকল অবস্থা ভালো নাকি মুত্তাকিদের জন্য প্রস্তুত চিরশান্তি জান্নাত উত্তম, যা আল্লাহ তাদের আনুগত্যের বিনিময়ে তাদেরকে দিবেন। আনুগত্য, আল্লাহর প্রতি আনুগত্য মুসলমান মাত্রই করতে হবে। মুসলমান মানে কি? মুসলমান মানেই তো আত্মসমর্পণ। তো আমাদেরকে আত্মসমর্পণ, আনুগত্য সবই করতে হবে আল্লাহর প্রতি জান্নাতে যেতে হইলে। পরবর্তী জান্নাত, যেটা 5 নম্বর, জান্নাতুল আদন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন আজরিমিন তাহতিহাল আনহারু। আল্লাহ বলেন, তাদের রবের নিকট আছে তাদের পুরস্কার জান্নাতুল আদন, যার নিম্নদেশের নদী প্রবাহিত। সূরা বাইনা আয়াত নাম্বার 8। তাদের প্রতিদানস্বরূপ তাদের রবের নিকট সর্বদা অবস্থানের জন্য জান্নাতসমূহ রয়েছে, যেগুলো নিজ দিয়ে নদী প্রবাহিত হতে থাকবে। 6 নম্বর জান্নাত দারুস সালাম। এটা অতি পরিচিত একটা নাম, দারুস সালাম। লাহুম দারুস সালাম ইনদা রাব্বিহিম ওয়া হুয়া ওয়ালিয়ুহুম বিমা কানু ইয়ামালুন। তাদের প্রতিপালকের নিকট দারুস সালাম তথা শান্তির আলয় রয়েছে। সূরা আনাম আয়াত 127। কিয়ামতের দিন জান্নাতীরা শান্তির আলয় লাভ করবে। এখানে আল্লাহ তাআলা শান্তির আলয় বলতে জান্নাতকে বুঝিয়েছেন। অর্থাৎ জান্নাতের অন্যতম বৈশিষ্ট্য হলো ওটা হবে দারুস সালাম বা শান্তির আলয়। পরবর্তী 7 নম্বর জান্নাত দারুল মুকাম। আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি। জান্নাতীরা বলবে, সকল প্রশংসা ওই সত্তার, যিনি তার নিজ অনুগ্রহে আমাদেরকে দারুল মুকাম অর্থাৎ স্থায়ী ঠিকানায় বসবাসের সুযোগ করে দিয়েছেন। সূরা ফাতির আয়াত নাম্বার 35। জান্নাতীরা বলবে, সেই আল্লাহর প্রশংসা যিনি নিজ অনুগ্রহে আমাদের জন্য স্থায়ী শান্তিধাম প্রদান করলেন। এটা আল্লাহর খাস রহমত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের আমল কখনো তোমাদেরকে জান্নাতে নিতে পারবে না আল্লাহর দয়া ও রহমত ছাড়া। আল্লাহর দয়া রহমত ছাড়া আমরা এই আমল ইবাদত করে বেঁচে যেতে পারবো না। সাথে আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর রহমত লাগবে। আর এই সন্তুষ্টি অর্জনের জন্য আমাদেরকে দান সাদকা, জিকির, আজকার এগুলো করতে হবে। পাশাপাশি আরও কিছু ভালো কাজ করতে হবে যাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। 8 নাম্বার জান্নাত দারুল কারার। ওয়া ইন্নাল আখিরাতা হিয়া দারুল কারার। আখিরাত হচ্ছে চিরস্থায়ী আবাস তথা দারুল কারার, চিরস্থায়ী আবাস আখিরাত, যেটা দারুল কারার। সূরা মুমিনুন আয়াত নাম্বার 39। নিশ্চয়ই চিরস্থায়ী। এই পৃথিবী তো ক্ষণস্থায়ী, অল্প দিনে মাত্র। কিয়ামতের মাঠে আমরা মনে করব, কেউ মনে করবে একদিন ছিলাম দুনিয়াতে, কেউ মনে করবো 7-10 দিন ছিলাম, এইটুকুই, এর বেশি না, এই সামান্য তখন মনে হবে। তো পরকাল হচ্ছে চিরস্থায়ী আবাস। পরকাল বা আখিরাত এমন একটি জায়গা যার কোনো শেষ নাই এবং যার সময়ের কোনো সীমা নাই। আর সেটা এমন জায়গা যেখানে আল্লাহর রহমত সর্বক্ষণ বিরাজ করে। বেহেশতে আল্লাহর রহমত সর্বক্ষণ, সব সময় বেহেশতীদের প্রতি আল্লাহর রহমত ওখানে সব। আল্লাহ তো ওখানে ক্রোধান্বিত হবেন না, বেহেশতীদের প্রতি রাগান্বিত হবে না। সব সময় তার রহমত, ভালোবাসা থাকবে বেহেশতীদের প্রতি। প্রকৃতপক্ষে পৃথিবীটা তো, আমরা ওই পৃথিবীর পিছনে দৌড়াচ্ছি, কিন্তু এই পৃথিবীটা তো সুখ শান্তির জায়গা না। সুখ শান্তির জায়গা, চির শান্তির জায়গা বেহেশত। আল্লাহ জিন জাতীয় মানুষ জাতিকে তৈরি করেছেন তার ইবাদত করার জন্যে। সূরা জারিয়াত আয়াত নাম্বার 56। পৃথিবী হচ্ছে আল্লাহর ইবাদত করার জায়গা। আল্লাহ ইবাদতের জন্য আমাদের সৃষ্টি করেছেন। আর কবর, আমরা ইবাদত করলে কবরে আমরা শান্তিতে থাকতে পাবো। পৃথিবীটা যেমন ইবাদতের জায়গা, তেমনি কবরটা ঘুমানোর জায়গা।
আর সুখ শান্তি আরাম আয়েশের জন্য বেহেশত। বেহেশত হচ্ছে আরামের জায়গা। কারণ আল্লাহ বলেই দিয়েছেন যে বেহেশতে তোমরা যা চাবে তাই পাবে। ভালো ভালো খাবার দাবার থেকে শুরু করে সওয়ারি, খাবার, পান পাত্র, ওখানে মানুষ শরাব পান করবে কিন্তু নেশাগ্রস্ত হবে না কেউ। এই পৃথিবীতে যারা এইগুলো খারাপ জিনিস পরিহার করবে তাদের জন্য পরকালে সবই আছে, সবই আছে, আল্লাহর মেহেরবানি। সূরা হাক্কায় আল্লাহ বলেন, সুউচ্চ জান্নাতে ফলরাজি অবনমিত থাকবে, তাদের বলা হবে পানাহার করো তৃপ্তির সঙ্গে, কারণ তোমরা পার্থিব জীবনে সৎকর্ম করেছিলে। বেহেশতে সুখ শান্তি বিলাসিতা করার জন্য, বেহেশতে সুখ শান্তি বিলাসিতা করার জন্য সমস্ত উপকরণ আপনার জন্য প্রস্তুত রয়েছে।